দাঁড়িয়েছি, দাঁড়িয়ে অ্যাক্সিডেন্ট হলো। বলতে থাকে সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা। যে সোনা বাবাকে নিয়ে যাচ্ছি সকাল সকাল উকিলের বাড়ি। ওখানে কিছু সই সাবত আছে, ওটা করে তারপরে যাব হচ্ছে কোর্টে। তো সই বলতে গেলে ওখানে গিয়ে যা সই করতে হয়, ওখানে বসে সেই সইটা এখানে করে নিলে বললো তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। এই ইঞ্জিন ভ্যানের যা আওয়াজ না, এই কিছু মানে কি বলবো, কিছুদিন যাবৎ ধরে শুধু ছেলেকে নিয়ে যাচ্ছি, কারণ ও দেখুক, ও হচ্ছে শিখুক, অনেক কিছু শেখার আছে। যেহেতু এখন বাড়ি আছে, কলেজ গেলে তো আর হতো না। তো আর কিছুদিন যাবৎ ধরে শুধু আমি এই নাজেহাল অবস্থা আমার, যে এই কলেজ ভর্তি, এই ভর্তি, একটু সময় করতে পারি না জানো। সারাদিনে আর যখন একটু সময় পাই মনে হয় একটু চোখ বন্ধ করে শুয়ে থাকি, আর ভাল লাগে না। আজকে জানি না কখন শর্ট ভিডিও করব, কখন ফেসবুকে ভিডিও আপলোড করব, কখন কি করব। সবই তো আশাই করি যাতে ছেলেটাকে মানুষ করতে পারি। ঠিক আছে, চলো সাথে থাকো। তো হচ্ছে দেখো বন্ধুরা, এই যে ছেলেকে নিয়ে আসলাম, এসে যা সই সাবত ছিল করলাম উকিলকে। ওখানে 11:30টার ভিতরে ওখানে পৌঁছাতে বললো। কালকে তো ফোনে বললো 11টার ভিতর, আজকে বলছে 11:30টার ভিতর। তো আলু ঘরে একদম বাড়ন্ত, তো দেখি 1 কিলো আলু নিয়ে গিয়ে রাখবো, তারপরে এসে যা হোক কিছু চটপট রান্না বসিয়ে দেবো আর কি। ছেলের এই প্যান্টটা পুরো কাদায় মাখামাখি হয়ে গেছে, রোদ্দুর উঠেছে। আর ভগবানের অসীম কৃপা, আজ আমি কোর্টে যাব। কোর্টে গেলে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, তোমরা দেখেওছো, একটু একটু করে ভিডিও তোলার চেষ্টা করি। সেখানে যদি বৃষ্টি পড়ে খুবই কষ্ট। তো সেক্ষেত্রে এই যে যদি না পড়ে, এই একটা ভগবানের কৃপায় এই একটা সুবিধা হয়ে যাবে আর কি, বুঝতে পারলে? তো চলো বাড়ি যাই। যেহেতু 11:30 নাগাদ মধ্যে পৌঁছাতে বললো, সেহেতু বাড়ি থেকে 11:15 বেরিয়ে গেলেই হয়ে যাবে না বাবা? কালকে বললো 11টা, আজকে বলছে 11:30। হ্যাঁ, তো এই যাচ্ছি, আর চারিদিকে জঙ্গলই জঙ্গল। সেদিন রাতে এসেছিলাম, কেমন যেন গা ছমছম করে। উকিলের বাড়ি থেকে বেরোনোর সময় তো ওখানে যেতাম সেই বাজারে আর কি আলু আনতে। তারপরে যখন এই রাস্তা দিয়ে, আমি চিনি না, এই রাস্তা দিয়ে ছেলে নিয়ে যেতে লাগলো, তখন দেখলাম এখানে একটা দোকান আছে। তো দেখছি কাঠপিস আলু বাজারে যা দাম এখানেও তাই। তো মানে চলো এখান থেকে বেছে যে কটা পারি একটু কাঠপিস আলু কিনে নিয়ে যাই। এসেছি ওখান থেকে, উকিলের বাড়ি থেকে, দেখলাম রাস্তাতে আলু নিয়ে আসছি, উপর থেকে কাগে করে দিয়েছে। তো ওই জন্য কাগে করে দিলে আবার চান করতে হয়। দেখো চান করে জামা কাপড় ওখানে ধুয়ে রেখেছি, দেখাই তো। ওই কচু শাক মাসি এসছে, আমি এখন তো চলে যাবো, যে নিরামিষ কচু শাকটা করলে ভালো হতো, কিন্তু এই যে কচু শাক দিয়ে গেল 10 টাকায়। ওখানে আছে, এরপরে যেদিন নেবো সেদিন দেখাবো। আবার কেউ বলবে যে এত দামের সবজি আমার মুখ দেখে দেয়। শুধু আমার মুখ দেখে দেয়নি, এই মাসির কাছে আসলে দেখো, মাসি এসে ওখানে দাঁড়াতে পারেনি, সব বিক্রি হয়ে গেছে। আমি তো একটা নিয়েছি, সবাই দুটো করে নিয়েছে। আর মাসি কচু শাকগুলো 10 টাকাই দেয়। এখানে যারা আছে আমাদের বাড়ির আশেপাশে প্রত্যেকে নেয়, প্রত্যেকে জানে কচুলতি 10 টাকা শাকও। তবে আমি কচুলতিটা খাই না, আমার ভালো লাগে না। আর বাজার থেকে আসার সময় এই দেখো, এই যে 3 কিলো 600 আলু আছে, এই কাঠ পিসের মধ্যে থেকে বেছে নেওয়া, এটা 10 টাকা। লোকে বলে নাকি মুখ দেখে দিয়ে দেয়, মুখ দেখে দেয় না, তার জন্য পরিশ্রম। আমি কোথায় গেলাম, যেখানে উকিলের বাড়ি গেলাম, ওখানে একটা দোকান আছে। এখন বাজারে কত দাম লঙ্কা, 15-20 টাকা দাম। ওই দাদা বিক্রি করছে 10 টাকায়। আমাকে বললো নিতে, কিন্তু আমার লঙ্কা আছে, আমি নেবো না। তো বলেই দিল যে সব বাজার যেখানে যাবার, বারোয়ারি দলে বাজার যাবা, 15 টাকা বিক্রি হবে সব। দেখো আমরা 10 টাকা বিক্রি করছি। আমার ছেলে ছিল সাথে, মুখ দেখে কেউ কাউকে কিছু দেয় না, বুঝেছো তো? যে দামটা থাকে তার মধ্যে দিয়ে কম। এবার বাজারের মধ্যে অনেক জায়গায় আছে একটু বেশি দামের জিনিস পাওয়া যায়, আবার একটু কম দামেরও জিনিস পাওয়া যায়, বুঝেছো? যে দামটা, সবজির দামটা বেশি হয় সেই সবজি আমরা আনি না, দেখতেও পাবে না আমাদের ভিডিওতে। যেই সবজির দামটা কম হয়, যে সবজিগুলো কমে হয়, সেগুলোই জানি। আর ওই যে চান করে ছেলের জামা প্যান্ট, আমার জামা প্যান্ট সব ধুলাম। এই যে গামছা এখনও মাথায় পেঁচানো আছে, সকালবেলা সব ধুয়েছি, কিন্তু বটিটা ধোয়া হয়নি। তো বটিটা ধুই। আর যেই সবজির দাম কম হয় সেগুলোই আমরা কিনি। আমরা ওই এখন যেমন ঝিঙার দাম বেশি, ঝিঙা 80 টাকা দাদা বললো, বেগুন 80-100 টাকা, সেগুলো আমরা খাই না। যেগুলো মোটামুটি একটু সস্তায় 40 টাকা পটল আছে, ওইগুলোই খাই। পায়ে ওখানে দাঁড়িয়েছি কচু শাক নিতে, এত মশা কামড়েছে কি বলবো। মুখ দেখে যদি দেয় তাহলে তো সবাই মুখ দেখিয়েই নিয়ে আসতো।
চলে এসে একটু উচ্ছে আলু ভাজা করে রেখে যাচ্ছি। যদি আসতে আমার দেরি হয়, কেন কোর্টে কত টাইম লাগে কেউ বলতে পারে না, প্রচুর টাইম লাগে। জানি না কোন অপরাধ বা কিসের জন্য এই শাস্তিটা। হয়তো যারা বলছে না, যারা বলছে যে আমার কপাল খারাপ কোনো দিন ভালো হবে না, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। জীবনে হয়তো এই জমির ব্যাপারে ঠকে গেছি আর কি, কিন্তু ভগবানের আশীর্বাদ মাথায় আছে যে আমি এত ভালো ভালো মানুষ আমাদের জীবনে পেয়েছি, আমার পরিবার পেয়েছে, সেজন্য আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে এই মানুষগুলোকে পেয়েছি। হয়তো এই জমিটা না গেলে হয়তো এই মানুষগুলো আমাদের জীবনে হয়তো আসতো না, আমি হয়তো সোশ্যাল মিডিয়া আসতাম না। আগেও বলেছি, আবারও বলছি, জানো তো এই যে অনেক দিদিভাই, যেমন প্রত্যেকটা দিদিভাই আমাকে কমেন্ট করে, তারা ভালো মন্দ আমার বলে আর কি। তো এটাই আমি সত্যি কথা, তাদের কাছে অনেক আমার পাওনা, আমার ভুলটা বলে ঠিকটা বলে সবটাই। তো মাথার মধ্যে দেখো গামছা পেঁচানো আছে, আর এখানে উচ্ছে আলু কাটতে নিচ্ছি, দেখছি কটা ঢেঁড়সও নষ্ট নষ্ট মতন হয়ে গেছে। তো বললাম চলো এর মধ্যে একসাথে দিয়ে এই সব ভাজা করে নিই। তবে 3 সবজি এক জায়গায় রান্না করতে নেই, তো একটু লঙ্কা দিয়ে দেবো, একটু পেঁয়াজ দেবো, তো হয়ে যাবে আর কি। তো যাই হোক, তারপরে এই দেখো নিয়ে বসছি আলুগুলো, কাটপিস আলু যে এনেছি, তো কতটা কি বেছে বুঝে নেওয়া যায় সেটাই আসলে দেখছি আর চেষ্টা করছি। আর এটা চন্দ্রমুখীর কাটপিস, জানো তো, চন্দ্রমুখী আলু উচ্ছে ভাজা দেবো তো একটু মোটা মোটা দেবো, তার কারণ নাহলে গোলে একদম হাবড়ি হয়ে যাবে। চন্দ্রমুখী আলু জানো তো ভাজা করে সুন্দর খাওয়া যায় না, ওই জন্য চন্দ্রমুখী আলুগুলো একটু মোটা মোটা দেবো আর কি, যাতে সুন্দর একদম গোটা গোটা থাকে। আর দেখবে ভাজা না ওই গলে গিয়ে ঘ্যাট ঘ্যাট টাইপের হয়ে গেলে একদম ভালো লাগে না। তবে আজকে এই সকালবেলা ঘুরে আসলাম, আমার যাবো 11টার সময় বলেছে, মোটামুটি 10টা সাড়ে 10টায় বেরোবো। শ্রীরামপুর যেতে তো বেশি সময় লাগে না, এখান থেকে টোটোয় যাবো, এখান থেকে তারপর ট্রেন, তারপর ওখান থেকে হেঁটে যাব। কেন ওখানে স্টেশনে নেমে ওখান থেকে 10 টাকা ভাড়া নেয়, তো অনেকটা ভাড়া চলে যায়, বুঝতেই পারো। এখন বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়, আর অনেকগুলো টাকা আজকে যেমন কোর্টে ডেট পড়লে অনেকগুলো করে টাকা লাগে, অনেকগুলো বর নিয়ে এসছে, বিশ্বাস করো যা পয়সা সবটা নিয়ে এসছে, 3 ভাগটাই আমার এই কোর্টে আজকে দিয়ে আসতে হবে। তো কিছু করার নেই, কি আর করবো, সবই আমার উপরওয়ালার ইচ্ছা। ঠকিয়ে থাকে আমি কেন বলবো না, তাতে আমার লজ্জা কিসের, ভয় কিসের। আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি, অনেকে জানতে চেয়েছে জমি কি করে গেছে, 2টো জমি কি করে গেছে, তাদের আমি পুরো প্রমাণস্বরূপ ভিডিওগুলো দিয়েছি। আজকে যদি আমি সৎ সাহস না থাকতো, যদি আমি সৎ না হতাম, তাহলে আমার যত দিদিভাইরা আছে, দাদাভাই আছে, তাদের প্রত্যেককে আমার না সব কাগজ ভিডিও করে তাদের পাঠানো আছে। আমি মনে করি আমি নিজে সৎ আছি বলেই কিন্তু আমাকে এত মানুষ সবাই কিন্তু ভালোবাসে। আর যদি আমি সৎ না থাকতাম, তাহলে হয়তো ভালোবাসার জায়গাটা আমি তৈরি করতে পারতাম না। আর আমাকে যদি মানুষ ঠকিয়ে থাকে, তো আমি কেন বলবো না। এই যে আজকে যে টাকাগুলো আমি গুনে দিয়ে আসবো, যে টাকা দিয়ে হয়তো আমি ভালো ডাক্তার দেখাতে পারতাম, ছেলেটাকে ভালো কিছু কিনে দিতে পারতাম, খাওয়াতে পারতাম, এই যে ছেলেটার কলেজ শুরু হবে, ভালো জামা প্যান্ট, এই সময় প্রত্যেকটা বাচ্চা নতুন নতুন প্রথম কলেজ, স্কুল থেকে ওদের কলেজ থেকে তো ড্রেস দেবে, কিন্তু প্রথম 10 দিন মতো কি 15 দিন মতন এমনি নর্মালি নতুন জামা প্যান্ট পরতে পারবে। সেখানে প্রত্যেকটা বাচ্চার বন্ধু বান্ধব যত যারা ভর্তি হচ্ছে সবাই নতুন নতুন ড্রেস কিনেছে। কই আমি তো আমার ছেলেটাকে দিতে পারলাম না। এই টাকাটা থাকলে তো আমি আমার ছেলেকে দিতে পারতাম, তাই না বলো? যার যায় সে বোঝে। আজকে যারা যে এই কথাটা বলছে, তার যদি আজকে আমার মতন এরকম লাখ লাখ টাকা লোকে নিয়ে নিত, তাহলে সে কি করতো? সে কি ছেড়ে দিত, নাকি সে কি দুঃখ প্রকাশ করতো না, নাকি সে কি বলতো না? কখনো নিজেকে অপরের জায়গা বসিয়ে দেখতে হয়, সবসময় ভাবতে হয় না যে আমাকে নিয়েই লোক বলে। না, লোকের জীবনে কাজ করার মতো অনেক কাজ আছে, সেজন্য লোকে কাজ করে, তাদের নিয়ে ভাবার সময় মতো আমার নেই। সারাটা দিন সংসারে এত কাজ, এত পরিশ্রম থাকে, বলার কথা না। সবটাই তো তোমরা দেখো আমি একা হাতে সামলাই, ঘর বার, ছেলের পড়াশোনা, স্কুল, মাস্টার, দিদিমণি, কোর্ট কাচারি, অসুখ বিসুখ, আপদ বিপদ, সমস্ত কিছু। তা বলো তো, সমস্ত কিছু সামলে আমি নিজের জন্যে 5 মিনিট সময় বার করতে পারি না, তো অন্যের জন্য সময় কি করে বার করব? উচ্ছে ভাজাটা যে মোটামুটি হয়ে এসছে দেখো। আর আমি খেতে রান্না করতে করতে খাওয়াটা পছন্দ করি না, কিন্তু কিছু করার নেই, আমার টাইম হয়ে গেছে, আমাকে বেরোতে হবে। গ্যাসটা কমিয়ে তখন হতে থাকে একটু লাল লাল, যতটা হয় আর কি। উচ্ছে ভাজাটা করে গেলাম, বর ফোন করেছিল। আর পেঁপে আছে, সেদ্ধ দেবো, আর যদি এসে পারি তো সোয়াবিন আলুর তরকারি করবো, আর যদি না পারি পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ আর ওই উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হবে। এই বেলার মতো তো হোক, ছেলেকে রেখে যাবো, জল টল ভরার আছে, ভরবে এসে। কেন সকালে আমি অনেক কষ্টে জলটা ভরেছি। দুঃখের বিষয় হলো আমি এখন চান করে সব ধুয়ে জামা প্যান্ট কেচে সব খালি হয়ে গেছে। আবার বললাম এই ঘরে সাদা বালতি খালি করে জলটা ভরে রাখতে বললাম, তার কারণ হচ্ছে আমি এসে আবার চান করব, নাহলে আমি পারি না, কেন বৃষ্টি পড়বে। আর ব্যাগ একটা ছোট ব্যাগ নিয়ে যাচ্ছি, যদি সেদিনের মতো শ্রীরামপুর থেকে বাজার পাই, কেন এখানে তো সবজির দামটা এখন বেড়েছে, তাহলে ওখান থেকে বাজার নিয়ে আসবো। একটু জল মুড়ি খেয়ে যাই। বেরিয়ে পড়েছি, টোটো স্ট্যান্ড ফাঁকা, কতক্ষণে যে টোটো ভরবে জানি না। এই ছেলেকে বলে আসলাম কী কী করতে হবে, আর এই যে আমি যাচ্ছি, দেখি তাড়াতাড়ি পৌঁছে গেলেই ভালো, গাড়ি আছে, একটু দেরি হয়ে গেল, তো দেখা যাক।
দেখো বাড়ি থেকে বেরিয়েছে আর কি হারে জোরে জোরে বৃষ্টি শুরু হচ্ছে আর কি। তো এই বৃষ্টিতে ভিজে ভিজেই মনে হচ্ছে আজকে আমাকে যেতে হবে কোর্টে। উঠলাম আর এই যে গাড়িটা বেরিয়ে গেল, করা যাবে, কিছু করার নেই। একটুখানি টোটোটা একটু আগে আসলে হয়ে যেত। টোটোটা এত দেরি করে দিল ঢিক ঢিক করে, তার মধ্যে ওই দিকটা বৃষ্টি হচ্ছে, এদিকটা বৃষ্টি হয়নি। দেখো সব শুকনো এদিকে, কিন্তু ওই দিকটা এত জোর বৃষ্টি হলো মানে গাড়িটা একটু দেরি করে দিল। মুখের দিকেই না দাঁড়াই, দেখি ভাল লাগছে না। ফাঁকা জায়গা, কিন্তু সেখানে একজন মানুষ বসবে না, একজন দোকান করা আছে, দরজাটা খুলেছে, মানে সিটে এই কোনো বসার জায়গায় একটু মানে আটকে গেছে। ওটা রেল থেকে নামা দোকান। উনি বলছে আপনি যেখানে জানানোর জানান। টিটিরাও ছিল, তারাও দেখে শুনে চলে গেল। কি ঝগড়া মারবো এই করবো বলছে, মানুষের পেটের ভাত দেয় না। টিটিটা বলছে কি বাঙালিদের এই জন্য এই অবস্থা। আমি যখন বললাম এত জায়গা যেখানে কিছু বসু, সত্যি মানুষের মানবিক দিক নেই, নিজেরটুকুনি বুঝতে পারলেই হয়। এটা হচ্ছে সব থেকে বড় কথা। দেখো চিৎকার চেঁচামেচি এখনো হচ্ছে, কি পরিস্থিতি। ট্রেনে বসে আছি, ট্রেন যাচ্ছে, ট্রেন ছুটছে। যখন ছোট ছিলাম না, যখন ট্রেন এরকম করে ছুটতো, তখন কি মনে হতো বলো তো, যে আমাদের সাথে সাথে মানে ট্রেনেরও এই মানে বাড়ি ঘর সবই আমাদের সঙ্গে সঙ্গে যায়। তখন ছোট ছিলাম, অত বুঝতাম না। তারপরে এখানে আমি হঠাৎ দেখছি আমার ছেলের কলেজে, ওই যে টিভিটা স্ক্রিনটা, ছেলের কলেজের অ্যাড দিচ্ছিল। তারপরে ক্যামেরা খুলতে খুলতে পাল্টে গেছে। নেমেছি, আর একটা ট্রেনে আছে, তো এখানে হেঁটে যাব, গাড়িতে যাব না, এত পয়সা নেই। আর হচ্ছে কি বলে, ওই যে দেখালাম যে ট্রেনের মধ্যে যে ওই এলইডি টিভিটা, ওখানে অ্যাডভার্টাইজ হচ্ছে ছেলের কলেজের। প্রথমে মনে হলো যে ওখানে আমার ছেলের কলেজটা, তাও দেখি না, পরে যখন পুরো নাম দিয়ে লোগো দিয়ে সব লাস্টে আসে না, সেটা দেখলাম। আমি চলো, একটা মনে দোটানা ছিল যে ভালো মন্দ দিয়ে, যাই হোক ভালোই। আর সবাই বলা বলি করছে যে কলেজটা ভালো। আমি চুপচাপ শুনলাম। তো নামার সময় ওখানে একটু দেখালাম স্ক্রিনটা, তো ক্যামেরা খুলতে খুলতে ব্যাগ থেকে বার করতে করতে চলে গেছে আর কি। হেঁটে যাচ্ছি, আর ওই দিকটা কি বৃষ্টি, আর এদিকে দেখো কোনো বৃষ্টিই নেই। পুরো রাস্তাঘাট খটখট করছে, শুকনো একদমই। দেখো রাস্তা দেখতে পাচ্ছ, শুকনো খটখটে, অথচ কন্যাগড়ে কি বৃষ্টি হয়, ভালো লাগে না যেন। চলো পৌঁছাই যাবে। এসে এখানে বসেছি, একটু এত হাঁপিয়ে গেছি হেঁটে এসে। তো আমি এখানে একটা চেয়ার পেয়েছি, বসে পড়েছি। চুলগুলো ওরা দেখে বুঝতে পারছো পাখার হাওয়া, আর পাখার হাওয়াটা আমার বাঁ কান দিয়ে ঢুকছে, আর আমার বাঁ কানে একটু সমস্যা আছে। আর যখন বাঁ কান দিয়ে ঢুকছে না, তখন আমার কান ভীষণ যন্ত্রণা করছে। চারিদিকে তো লোকজন এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। এখানে আমি মানে এক এক করে নাম ডাকা হবে, তারপর ভিতরে ঢোকা হবে। আর আমি খালি পায়ে এখানে দাঁড়িয়েছি, এখানে জুতো পরে দাঁড়াতে পারছি না, প্রচণ্ড পা ব্যথা করছে। সে বাড়ি থেকে তো বেরিয়েছি দেখলে, তখন এসে মানে 10 মিনিট বসেছি এই স্কুলের চেম্বারে। তারপরে সেখান থেকে যে ঠাই দাঁড়িয়ে আছি তো আছি, আমার পিঠের শীত দ্বারা পায়ের সব যন্ত্রণা করছে। যে দেখো কি অবস্থা, পাগল পাগল লাগছে আমার বেরোনোর পরে। এত কষ্ট হচ্ছে, বুক আর পিঠ একসাথে যন্ত্রণা করতে লেগেছে আমার। আমি তো ভাবলাম মানে আজকে বাড়ি পৌঁছাতেই পারবো না। খালি পায়ে জুতো খুলে আর জুতোর উপরে দাঁড়াতে পারছিলাম না। ফোন করলো, ছেলেকে জিজ্ঞাসা করলাম যে বাবা গাড়ি আছে কখন, তাই ও টাইম টেবিল বললো। তাহলে কী হয় বলো তো, একটু সুবিধা হবে। পুরে এপিট ওপিটের লাইন, সেটা লাইন। আর আমাদের কাগজ যেহেতু সকালে সই করেছি, 11টার আগে কাগজ জমা দিয়ে দিয়েছে। তারপরে যখন ডাক হয়, শুনানি তো পরস্পর হয় না। ও ওখানে একটা অ্যাক্সিডেন্ট হলো, দেখতে পাচ্ছ, বাইক একদম পড়ে, পুরো বড় গাড়ি থাকলে পিছনে কি হতো বলো তো, বলো। রাস্তাঘাটে বেরোলে মানুষ কিন্তু সাবধানতা অর্জন করতে হয়। আর মানুষের এত তাড়াহুড়ো থাকে যে বলার কথা না। একটু তাড়াহুড়োর জন্য কি না হয়ে যেতে পারে। একদম মুখ পুকুরে বাইক নিয়ে ওই পাশে পড়েছে। যাওয়ার সময় দেখে গেলাম, সেইবারে যে সবজি নিলাম সে মাসি এখানে ছিল, এখন দেখছি নেই। যাওয়ার সময় দেখলাম এখানে বসেছিল, এখন দেখছি নেই। এত টোটো শ্রীরামপুরে, ওরে বাবা, পুরো মাথা খারাপ করে দেবে একদম। টোটো একবারে এই সময়টা বসেছিল, নিয়েছিলাম সবজি, আজকে নেই। চলো স্টেশনে যাবো, লাইন পার হবো। দেখলাম গাড়ি ঢুকেছে, গাড়ি বেরিয়ে গেল। হাঁটতে পারছিলাম না জোরে, এতক্ষণ দাঁড়ানোর পর, তাও কোর্ট থেকে এখানে হেঁটে আসছি স্টেশন।
দিয়ে এক মানে 2-4 মিনিট পরে আসলে আজ গাড়ি একদম টাইমে। এখন অনেকক্ষণ গাড়ি নেই, কিন্তু এখানে আকাশ ঝকঝকে দেখো, একদম রোদ্দুর রোদ্দুর আর গরম প্রচুর। ছেলেকে মেসেজ করেছিলাম, ছেলেকে বললাম চাল ধুয়ে রাখতে, চাল ধুয়ে রেখেছি। অনেক দেরি, এখনো 15 মিনিট বসতে হবে। এপিট ওপিটের লাইন আর আমাদের এদিকে লাইন এক, ওইদিকে লাইন এদিকে, এদিকে লাইন এদিকে, এত ভিড় কি বলবো, অসম্ভব। আর কষ্ট প্রচুর প্রচুর কষ্ট, এত কষ্ট হয়েছে। নিলাম আর হচ্ছে তেল, ওইদিকে 50 গ্রাম তেল পাচ্ছিল না, কাল শ্যাম্পু করেছি, মাথা ধরেছে, দেখো চুলগুলো পাগলদের মতো। তেল পাচ্ছি না, 100 গ্রাম তেল 80 টাকা দাম, কেনার এখন সামর্থ্য নেই। 40 টাকা দিয়ে 50 গ্রাম নিলাম। চলো হাঁটি বাড়ির দিকে। বাড়িতে এসেই আগে ড্রেসটা খুলে নিয়েই মাত্র আজকে বরেরও অনেক দেরি হয়ে গেছে আর কি, যেহেতু বৃষ্টি পড়ছিল এখানে কাজ করতে পারছে না। এই যে বর্ষার দিনে কাজ হচ্ছে, এটাই আমার কাছে ভগবানের কাছে অনেক দান আর কি। তো তোমাদের মানে ভবিষ্যৎ বলবে আর কি কথা, যে বলছে আমাদের কপাল খারাপের কথা বলছে, তো ভবিষ্যৎ বলবে। আর আমি সবসময় বলি যে আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে আমার তোমরা মানে এত সুন্দর সুন্দর সবাইকে পেয়েছি। আর কোনো কিছুই জানো তো মানে বিনা পয়সায় বা সস্তায় পাওয়া যায় না, তার জন্য নিজেকে অনেক পরিশ্রম করতে হয়। আজকে অনেক মানুষ আছে আমাদের এখান থেকে কলকাতায় কাজে যায়, কেন বলো তো? তারা দুটো হয় পয়সা বেশি পাবে, এরকমও মানুষ এরকম আছে। বা যারা ধরো আমাদের শ্বশুরবাড়িতে যদি আমরা থাকতাম, আমার বর এখানে যে ইনকাম করছে এই অর্ধেক ইনকাম শ্বশুরবাড়িতে হতো না। এই যে আমার দেওর মানে বাইরে হায়দ্রাবাদ এখানে কাজে যায়, এখান থেকে ওখানে একটু আবার ইনকামটা বেশি, কিন্তু ওর যেহেতু পরিবার নেই, বিয়ে শাদী করেনি, ওর জন্য ওর অসুবিধা নেই। কিন্তু আমাদের যেহেতু সংসার আছে, পরিবার আছে, ঘরে বাইরে আর কোনো মানুষ নেই, আমাদের ভালো মন্দ শরীর খারাপ আপদ বিপদ দেখার জন্য, তো ওই বর যদি বাইরে চলে যায় তাহলে কি করে হবে? তবে ওখানে একটা সংসার চলবে, এখানে একটা সংসার চলবে, দুটো সংসার চালাতে গেলে সেই তো হিসাব মতো গড়ে পড়ে একই খরচা হয়ে যাবে না। আমরা তো আর ওর সাথে গিয়ে হায়দ্রাবাদে আলাদা ঘর নিয়ে থাকতে পারবো না। ওই সব জায়গাতে সব মানে ছেলেরা একসাথে, অনেকজন ছেলে মিলে এক জায়গায় থাকে। তো ও যেহেতু আমার দেওরের বিয়ে হয়নি, ওর ওখানে একটাই সংসার চলে। এবার আমাদের ক্ষেত্রে তো দুটো সংসার, দুটো সংসারে তো খরচা বেশি। পেঁপে বসালাম, পেঁপে সেদ্ধ দিলাম, আর এখানে এই যে টমেটো দিয়ে তেলের উপর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ওই যে বসিয়েছি, বসাচ্ছি সোয়াবিন আলু। না সোয়াবিন ভেজেছি না আলু ভেজেছি, ওই একবারে দিয়ে সব করে নেবো, তাই না? আলু আর কাটতে পারছি না, কিছু সিদ্ধারাতে এত যন্ত্রণা করছে। এটা বসিয়ে দিয়ে ফুটবে, আমি চকিতে গিয়ে একটু শোবো। এসেছি 1 মিনিটের জন্য বসিনি। আর তোমরা দেখেছো যেখানে দাঁড়িয়েছিলাম আর বসেছিলাম, এই বড় স্ট্যান্ড ফ্যানের হাওয়া এসে এই কানে কন্টিনিউ হাওয়া গিয়ে আমার কান পুরো ধরে গেছে, দপ দপ করে যন্ত্রণা হচ্ছে। ঠিক আছে, রান্নাটা করতে পারলে ভালো। এই যে হয় বলে না, ঘরে কেউ থাকলে কি হয়, এই সুবিধাগুলো হয় গো, জানো তো? এই যে দেরি হয়েছে, ছেলেটা বাড়িতে ছিল, ও বলেছিল আমার ভাত বসানোর কথা, ও চাল টাল ধুয়ে রেখেছিল। আমার তোকে বসাতে হবে না, কেন ঘরে বাইরে কেউ নেই, কোনো মানুষ নেই, গ্যাস জ্বালাবে, ওর বাবাও আসেনি, তো ওই জন্য ওকে বারণ করলাম, আমি চলে এসে আমি বসাবো। হ্যাঁ, তারপরে ঘরে বাইরে মানুষ থাকলে ওই যে রান্নাটাকে তো অন্তত করে রাখতো, দেরি হবে ছেলেকে যেমন জানিয়েছি মেসেজ করে, ওখানে তো ফোন করা যায় না, মেসেজ করেছি, তাহলে তো রান্নাটা করে রাখলে একটু খেয়ে দিয়ে আরাম করতে পারতাম এই টাইমে, তাই না? তো কি এইটাই হচ্ছে সুখ বাড়িতে কেউ থাকলে, আর না হলে কষ্ট, আর কিছুই না। এত শীত দ্বারা যন্ত্রণা করছে, আমি মানে বলে বোঝাতে পারবো না। আমি কত মাঠে চান করতে যাইনি, বসে আছে, রান্না হবে তারপরে ও খিদে পেয়ে যায় ওই জন্য। তো চলো সাথে থাকো, পরে আসতে হবে। তরকারি বসিয়ে দিয়েছি, এখানে যে কটা বাসন ছিল বরের টিফিন কারি আর এই সব যে চাল টাল ধুয়েছি বা সবজি কেটেছি, সেসব বাসন নিয়ে মাছ দিয়ে ধুতে চলে এসেছি। আর জামা কাপড়গুলো খুলে ওখানে রেখেছিলাম, দেখো এই সবগুলো মানে এমনি মোটামুটি গা ধোয়ার মতো ধুয়েছি। আর হচ্ছে কি বলতো, ওই মুখ হাত পা গা হাত পা ধুয়ে আমি জামা প্যান্ট রেখেছিলাম, ভালো করে ধোয়া হয়নি। তো বললাম তরকারি বসেছে, ওখানে ভাতও ফুটছে, তো তৎক্ষণ ওই দুটো হতে থাক, আমি তৎক্ষণ এগুলো একটু মানে ধুয়ে নিই আর কি, জানো তো। আর এই সিলভারের বালতিটা যে এইখানে বাইরে ওই যে মানে ছাদের জলটা ডাইরেক্ট এই বালতিতে পড়ে, সেই জন্য মানে 2 দিন পর পরই সিলভারের বালতিটা আমার ওই শ্যাওলা ধরে নেয় আর কি। আর ভিতরে যেহেতু সিমেন্ট রাখা দেওয়া আছে, ভিতরটা মানে ফুটো হয়ে গেছিলো, সেই কারণে আরও বেশি করে শ্যাওলা ধরে আর কি। তবে আজকে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা ক্লান্ত হয়েছে না, এখন আমার কিচ্ছু ইচ্ছা করছে না।
না, মনে হচ্ছে যদি দুটো খেতে পারতাম, খেয়ে যদি একটু বিছনায় শুতে পারতাম তাহলে ভালো হতো। এত যন্ত্রণা করছে গা হাত পা হয়ে গেছে। আর এই দেখো সোয়াবিন আলুর তরকারি, দেখো লাল লাল ঝাল ঝাল, হ্যাঁ চিকেন চিকেন টাইপের, হাড্ডি ছাড়া চিকেন, সোয়াবিন আলুর এই যে তরকারি। আর এখানে কেটে নিয়েছি লেবু আর লঙ্কাগুলো ধুয়ে রাখলাম, পেঁপে সেদ্ধ মাখবো, বুঝেছো। মশা খাচ্ছে, পাগুলো মশা খেয়ে পুরো চুলকাচ্ছে। তরকারিটা দেখালাম আর বাজারে ঢুকেছিলাম, কিছু পেলাম না। আজকে কি বলো তো, মুখ দেখে আমাকে আর কেউ সস্তায় দিল না আর কি। আমি মনে করি আমি ভীষণ ভাগ্যবান গো, লোকে আমার মুখ দেখে আমাকে দিয়ে দেয়। এটা যদি ফ্রিতে হতো আরও মনে হয় আমি ভালো হতো। আমার বরকে আমি সেই কথা বলছিলাম, বলো শোনা, তাই তো আমার বর আবার ভালোবাসে না মুখ দেখে, মানে আমার মুখটা ভালো তো কতটাই তাহলে ভালো। পৃথিবীতে এরকম ক্যালমা কার কার আছে, কারোর নাই, কিন্তু আমার আছে। আমার মুখটা দেখে তারা 80 টাকার জিনিস দেয়, কিন্তু 80 টাকার জিনিস আমি তো 80 টাকা 100 টাকার জিনিস যখন কমে আনি, 80 টাকার 100 টাকার জিনিস তো আমরা আবার খাই না। কেন বলো তো, আমাদের পেটে প্রবলেম আছে। 80-100 টাকা দামের জিনিসগুলো খেলে আমাদের মানে সারাদিন ঘর আর বটি আর বাড়ি আর ঘর এরম করতে হবে। ওই জন্য আমরা অত দামের জিনিস খেতে পারি না। ওই জন্য আমরা ওই 20 টাকা দামের জিনিস খেয়ে আসি। ওই 80 টাকার জিনিস থেকে যে ছাট মাল বেরিয়ে আসে বা যে পচা মালটা বেরিয়ে আসে সেই জন্য। আর এই মুখের ক্যালমাটা তারা মনে করে, কিছু মানুষ মনে করে আমার মুখে হেভি ক্যালমা, তো মানে হেভি। আমি তো বলি ভগবানের কাছে আমি কৃতজ্ঞ যে আমার এরম মুখ বানিয়েছে। দেখো মশা খাচ্ছে, যে সেই মুখ দেখে লোকে দিয়ে দেয়। এতই যে দুনিয়াটা সস্তা, মানুষ নিজেকে এত দামি মনে করে কেন কি জানি। কিছু মানুষ আছে নিজেকে এত দামি মনে করে, মনে হয় জানি সে আমাদের মানে দেশের একটা বিরাট বড় একটা স্থানে আছে, তাকে নিয়ে মানুষ ভাববে, তার পিছনে সময় দেবে। এই যে সারা দিন ধরে এই যে দৌড়ে বেরিয়ে আসলাম, খেয়ে তখন মনে হবে কখন গিয়ে বিছনায় শোবো, বুঝেছো, কখন গিয়ে বিছনায় শোবো। বিছনা দিয়ে শুয়ে উঠবো সন্ধেবেলা 7টা 8, 7:30 8টার আমি আগে উঠি না, 7টা 7:30 ম্যাক্সিমাম হয়। উঠে সন্ধে দেওয়া, বর দেবে, চা করবে, খাবো, দোকান বাজার লিখবো, জামা কাপড় গোছাবো, ভিডিও এডিট করবো, করতে করতে কখন 10টা কেটে যায়। আর তারপরে ভয়েস দেবো, 10টায় রান্না করবো, করে ভয়েস দেবো। সারাদিন নিঃশ্বাস ফেলার সময় পাই না। আর এত দামি মানুষদের নিয়ে আমি দেশের মানে কি বড় বড় মানুষদের নিয়ে আমি ভাবি না, যারা বড় বড় সিনেমা সিরিয়াল বা কোনো বড় বড় মানুষ, তাদের নিয়ে আমি কখনো কিছু ভাবি না। তো সে দেখো এখানে খেতে মানে পেঁপে সেদ্ধটা মাখতে বসেছি, আর পেঁপে সেদ্ধটা মেখে নিচ্ছি। আর কালকে মোটামুটি কেউ মানে কমেন্ট করেনি, খুব কম, দুটোই কমেন্ট এসেছে। তো জানি না সব দিদিভাইদের শরীর কেমন আছে, ভালো আছে কিনা, যেহেতু বর্ষার সময় তো সবারই কম বেশি শরীরটা একটু খারাপ করে আর কি। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই ভগবানের কাছে প্রার্থনা করি। আর আমাকে অনেক অনেক এভাবে ভালোবাসা দিও। আর এখানে বরের সাথে বলছিলাম, কোর্টের ভিতরে গেলে কত রকমের মানুষ দেখতে পাই, কত রকমের কেস দেখতে পাই, কত রকমের কত কিছু দেখা যায়। তো ছেলেকে বলে, বাবা তুই এমনি ক্যামেরা করে রাখ, আজকে আমার কথা বলতে আর ইচ্ছা করছে না। এখানে দেখো সোয়াবিনের তরকারি করেছি, এখানে হচ্ছে উচ্ছে আলু ভেজে গেছি, আর এখানে যে পেঁপে সেদ্ধ, তার সাথে একটু লেবু কেটেছি। ছেলে বললো, মা লেবু যখন আছে একটু লেবু কাটবে, তো একটু লেবু কেটে দিয়েছে। আর এখানে ভাত রয়েছে, ভাত আর মানে এটা। আর এখন আর বাসন কোসন ধুতে পারছি না, ভাল লাগছে না, আর পারলে ধোবো। তো চলো এখন খাওয়া দাওয়া করি। 8টার পর, আর বর যাচ্ছে, আমি বিস্কুট বারন্ত, বিস্কুট নেই, কাল মুড়ি আনলো তখন মনে নেই, তো দুটো ওই যে সোনালিদির বিস্কুট ছিল দুটো আছে, ছেলে এখন একটা খেলো, কিন্তু আর আছে ওটা ও খুব ভালো খায়, টোস্ট বিস্কুটটা, ওটা যেন আমি খাবো না। ওর বাবাকে বললাম তুমি নিয়ে আসো। তো ছেলে আমায় কাল জিজ্ঞাসা করছে, মা সোনালি মাসির বিস্কুটটা ওটা দাম কত, ওটার অনেক দাম, যে তুমি যে বিস্কুটটা না হচ্ছে আমারটা 12 টাকা দাম, হচ্ছে ওই জন্যেই তোমারটা তিতো তিতো মতো লাগে, আর এটা এত টেস্ট। দেখো যেমন গুড় তেমনই মিষ্টি, তাই না বলো, গুড় যেমন দেবে তেমন, যেমন দাম দেবে তেমন জিনিস পাওয়া যাবে, সত্যি কথা বলতে। আর ওই যে বর দেখো, ওই যে চুল আঁচড়াচ্ছে, হয়েছে বর চুল আঁচড়াচ্ছে, আর আমি এখানে বসে আছি, বুঝেছ। আমার না জ্বর ঠোসাতে এই দুটো জায়গা ভাল লাগছে না। আর আজকে 2বার চান করেছি, একবার আর ইসে থেকে এসে, ওই যে কী বলে কোর্ট থেকে এসে, আর করি নিয়ে, দেখি কবে সমস্যা মিটবে, উপরওয়ালা জানে 4 আঙ্গুলে কী আছে। হ্যাঁ 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 হ্যাঁ, নিয়ে যাও।
এই দেখো এখানে রুটি, সোয়াবিনের তরকারি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই শনপাপড়ি নিয়ে নিয়েছে। আর এটা বর আর ছেলে দুজনের খাবার। ছেলেও আজকে লঙ্কা নিয়েছে, বড়ও আজকে নিয়েছে। তার কারণ হচ্ছে কি বলতো, নিরামিষ তরকারি তাড়াহুড়ো করে করেছি, খেতে ভালো হয়েছে, তবে ঝালটা একটু কম হয়েছে। তার জন্য বলো রুটি দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা দাও, কাঁচা লঙ্কা দিয়ে খাই। বর আর ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি ভয়েস দিচ্ছি, বরের গরম লাগছিল, ওই যে কত মাসে বাইরে গেছে। কই তুমি? দেখা যাচ্ছে না তোমাকে, খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দেখো বাইরে গিয়ে দাঁড়িয়েছে। আর আমি বলছি বরকে ভাত খাবো না। কেন বলো তো, আমার না সেই দুপুরে ভাত খেয়েছি না, গলার কাছে মনে হচ্ছে আটকে আছে। এই যে বর সব ওষুধগুলো নিয়ে আসলো, বুঝেছো? এই দেখো সব আমার ওষুধগুলো সব নিয়ে এসে দিল, প্যারাসিটামল। এইখানে দেখলে দেখতে পাবে ভর্তি হয়ে গেছে জ্বর ঠোসা। এই যে এই দেখো। আর এখানে বর মুদি সদাই জিনিস, বললাম তখন বললাম শুধু বিস্কুট আনার কথা, তো বিস্কুট শুধু আনেনি, মুদি সদাই জিনিস নিয়ে এসেছে। আর মুদি সদাই জিনিস কি এনেছে দেখো, অল্প করে আনা করিয়েছি। আগে চাল টালগুলো নিয়ে আসা করালাম এই কারণে, যাতে হচ্ছে ওই পয়সা করি তো আজকে দিয়ে আসলাম, এক মানে গুনে আসলাম। আর ওই বললাম আগে মুদিখানার জিনিসটা তো কমসে কম থাকুক, তো আবার দেখা যাবে। এই দেখো একদম ঘরে বিস্কুট বাড়ন্ত ছিল। এই বিস্কুটগুলো টোস্ট বিস্কুট, এগুলো বেশি দাম না, 10 টাকা করে প্যাকেট। ছেলে ওই সোনালি দির বিস্কুটগুলো খুব ভালো খায়, ওই খেয়েছে। আর হচ্ছে চাল আনা হয়েছে, আর অল্প করে 1 কিলো মতন, 1 কিলো আটা আনা হয়েছে। এই যে শুধু আটাই নিয়েছে, এসবটা অল্প আগের আছে। 1 কিলো আটা, নুন, হলুদ, এই লঙ্কা, হলুদ, আর একটু ঝুরি ভাজা, কেন নেই, চানাচুর আনা হয়েছিল আগের সপ্তাহে। আর হচ্ছে তেলের প্যাকেট, ডাল আছে, আর সোয়াবিন আছে। আর খাওয়া হচ্ছে, দেখতেই তো পাচ্ছ কত ডাল সোয়াবিন। আর ওই আমার ছেলে ফোন দেখছে, কার্টুন, আর হাসছে, হেসেই যাচ্ছে। আর ওই যে কি বলে মাগো, ওই যে কটা জিনিস এখন মানে অবশ্যই লাগবে সে কটা আনলাম। কালকে তো মুড়ি এনে দিচ্ছে। আর এই সপ্তাহ ঝুড়ি ভাজা, এই চানাচুর এনেছিল, তো চানাচুর না কম হয়, ওর মধ্যে ওই ডালমোট টালমোট সব থাকে, তো ওজনে কম হয়। ঝুড়ি ভাজাটা শুধু ঝুড়ি ভাজা থাকে, তো ওজনে বেশি হয় আর কি। তো এই হচ্ছে দেখো, এখানে তরকারি রয়েছে, আমাদের ওই যা তরকারি করেছিলাম সবই খাওয়া হয়ে গেছে। আর এই যে আছে, আমি তো এটা দিয়ে খাবো না, আমার ভালোও লাগছে না। একটু ছেলে বললো গরম করে রেখে দাও, একটু উচ্ছে ভাজা ছিল, আমি শুধু উচ্ছে ভাজা দিয়ে রুটি খেয়েছি। আর এই যে লেবু রেখেছি এখানে, একটু জল দিয়ে লেবু দিয়ে ভাত খাবো, বুঝেছো? ভালো লাগছে না আর কি। আর কোমরটা হচ্ছে প্রচুর ব্যথা করছে আমার, আজকে অত দাঁড়িয়েছি তো ওই জন্য কোমর প্রচুর ব্যথা করছে। কবে যে এই জমির কেস টেসগুলো মিটবে, সমস্যা মিটবে, তো তোমাদের অবশ্যই ভালো খবর দেবো যদি জীবনে ঘটে কিছু। আর মানে এখন যত মানে বলে না মানুষের চোখ লেগে যায়, তো কথাটাও তো সত্যি, বলো আমার জীবনে ঘটেছে। তো ওরকম ভালো কিছু হলে অবশ্যই তোমরা আমাকে দেখতে থাকো, ভালোবাসো, আশীর্বাদ করো যেন ভালো কিছুটা ঘটে আর কি। তো দেখা যাক কি হয় আর কি। বলে না সব খারাপ মানুষের জীবনে হয় না। জীবনে আমার স্বপ্নই ছিল নিজের জমি বাড়ি, তো অবশ্যই তোমাদের আশীর্বাদে পূরণ হলে হবে। তো তোমরা আমার পরিবার, তোমাদের তো অবশ্যই জানাবো, যেদিন হয়ে যাবে সেদিন অবশ্যই জানাবো, কারণ তোমরা আমার কাছের মানুষ। তো দেখা যাক, চলো সাথে থাকো। আর আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। প্রায় 12:15 বাজে, এখন খাবো, শোবো। আর সোনালি দি বলো, তারপরে আর এক দিদি ভাই, সবাই কমেন্ট মানে সবাই তোমরা চিন্তা করো, এত রাত করো না। কি করব মানে কোচ করতে করতে এদিক ওদিক করতে করতে রাত হয়ে যাচ্ছে, জানো তো, বলার নেই। চেষ্টা করব, তোমরা বলেছো যখন, তখন একটু আগে খাওয়ার চেষ্টা করব। গ্যাস অম্বলেরও ব্যাপার থাকে, আসলে ওই 5টা 5:30টার সময় খেয়ে না, আজকে যেমন ওরম টাইমেই খেয়েছি, তারপর আর ইচ্ছা করে না আর কি, বুঝেছো? তো চলো, প্যারাসিটামল খাবো, গ্যাসের ওষুধ খাবো, জ্বর হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে আরও বেশি হচ্ছে। আজকেও তো বৃষ্টিতে খানিকটা ভিজলাম যাওয়ার সময়। এই হচ্ছে ব্যাপারটা। টাটা, সব ভালো থেকো, সুস্থ থেকো।